ফুল মানেই সৌন্দর্য। হলুদ, সাদা, লাল, গোলাপি এরকম রঙের ফুল দেখে আমরা অভ্যস্ত, কিন্তু একটু ভিন্ন ধরনের, একটু ইউনিক কালারের ফুল দেখতে আমাদের সবারই ভালো লাগে। আমি বলছি অপরাজিতা ফুলের কথা। অপরাজিতা ফুল সচরাচর দেখতে পাওয়া যায় না, তাই এই ফুলের উপরে আগ্রহটা আমাদের সকলেরই একটু বেশি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। প্রায় 7-8 মাস আগে আমি সিরাজগঞ্জ রাসেল পার্কে গিয়েছিলাম আপনাদের ভাইয়ের সাথে ঘুরতে, আর সেইখানে এই অপরাজিতা ফুল দেখে আমার খুবই লোভ লেগে গিয়েছিল। সেজন্য সেইখান থেকে আমি কয়েকটা অপরাজিতা ফুলের বীচি চুরি করে নিয়ে এসেছিলাম, আর সেটাই বাড়িতে বুনে দিয়েছিলাম। তোরা তোরা কিনে গেছে দেড়শো গুটি কুটু কাবিবে দেই দে কুটু কাবিবে রোজা আসস তারা কে ছুরি নিয়ে আইসি দেখ আমার গাছের পেঁপে বলোই তো ছুরি নিয়ে আইসি রোজা আসাও দাদা ছুরি নিয়ে আইসি এ ওলাদ একতলা পেঁপে খাবি পাইছেও তো রে পেঁপা বাই দিকে রাইছি খায়া কবি কেবা মিষ্টি না সুকা কাননি আছে রোজা আমিও রোজা আবার ছিলাস কে অবি খা শোষা ইকে দাঁত দে চাইতেছে খাবি মস্কা মিষ্টিও না সুহাও না স্বাভাবিক স্বাভাবিক তাই যে পাইছে তাই মেলা তাই না। গাছ পাকা পেঁপে খাওয়ার ইচ্ছাটা আমার বেশ কয়েক মাস ধরেই, কিন্তু এইরকম ছোট্ট একটা গাছ পাকা পেঁপে আমি পাবো এটা আমি কখনো আশা করতে পারিনি। তারপরেও এত ছোট্ট একটা পেঁপে দেখে আমার খুবই ভালো লাগছে। কম ছোট্ট গাছ পাকা পেঁপে কার কার গাছে হয়েছিল একটু আমাকে বলবেন। আজকে অপরাজিতা ফুল ফুটেছে এবং এই ছোট্ট একটা গাছ পাকা পেঁপে, এই দুইটাই আমাকে খুবই মুগ্ধ করেছে। পাকা পেঁপের কথা যখন বলছি তখন আমার একটা বড় ভাই এই গাছ পাকা পেঁপে তাদের গাছে পেকেছিল, আর সেই পেঁপেটা আমাকে ইফতার করার জন্য দিয়েছে। তো সেইটাই আমি ছিলে ছিলে নিয়ে তারপরে ফ্রিজে নর্মালে রেখে দিচ্ছি। একটু ঠান্ডা ঠান্ডা ইফতারের সময় খেলে খুবই ভালো লাগবে, প্রাণটা শান্তি হয়ে যাবে। আর পেঁপেটা খুবই মজা ছিল, ইফতারের সময় যখন আমি খেয়েছি খুবই মজার। হাফ কেজি 160 হাফ কেজি মাছ ধরবে এত এই বাগা 50 টাকা কম হবে না, এটা আরো 4 ধরা দিতে মাছ দেখা দেয় নিয়ে আসেন ভালো করে টেবেন তরতাজা মাছ নিবেন ওই আইসো বাটি নিয়ে আসমো, বাসন নিয়ে আসমো নাকি এটা তো ভাবি নিব, এটা তো ভাবি নিব। আপনারা নেন আচ্ছা দেন না না এই যে হ্যাঁ তুলছে তুমি তোমার সামনে যে তুলছিল ওইডি আগে নিয়েছে তো কল এডি ফ্রিজ থেকে নিয়ে বাইরে করে নিয়ে কি বেকার দিছে আমাদের বেল হ্যাঁ আমন বেল 20 টাকা না গুড় দিছে এই জন্য এরকম হয়েছে, চিনি দিলে সাদা হইতো, গুড়েরটা এই জন্য এরকম মজা হয়েছে। ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় তাই না। পাকা পেঁপে খাওয়ার জন্য কতটাই না পাগল ছিলাম, আর অপরাজিতা ফুল
তার জন্য তো আরও পাগল ছিলাম। দুটাই আল্লাহ তাআলা এই পবিত্র রমজান মাসে আমার কাছে এনে দিয়েছে। ইফতারের পর আমি একটু ঘোল খাচ্ছিলাম, তো ঘোল খেতে খেতে আমার মনে হলো কয়েকদিন আগে যে সলপ গিয়েছিলাম, তো সেই সলপে যে আমি খইমুড়ি খেয়েছিলাম ঘোল দিয়ে, তো সেটা একটু আমি বাসায় ট্রাই করি। কিন্তু এটা তো সলপের ঘোল নয়, এটা তো এমনি আমাদের এইখানের ঘোষদের ঘোল, তো সেটা একটু ভালো লাগছিল না, মুড়ি দিয়ে খেতে একদম বিচ্ছিরি লাগছিল। কেমনই জানো, আমার মনে হচ্ছে আমি যদি আবার একটু সলপ যেতে পারতাম তাহলে একটু খইমুড়ি খেতে পারতাম। ইনশাআল্লাহ যাব, প্ল্যান আছে। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন দ্বিতীয়বারের মতো আবার সলপ যেতে পারি এবং সলপের ঘোল এবং খইমুড়ি খেতে পারি। দিন রোজা রেখে ক্লান্তি ভাবটা দূর হয়ে গেছে আমার অপরাজিতা ফুল দেখে। প্রায় দীর্ঘ 7 মাস পর আমার অপরাজিতা গাছে ফুল ফুটেছে, এটা কি কম ভাবার বিষয়? এই অপরাজিতা ফুলের বিচিগুলা অনেকগুলাই ছিল, তার মধ্যে 2টা গাছ বেঁচেছে। এই 2টা গাছ বাঁচানোর জন্য যে কতটাই আপ্রাণ চেষ্টা করেছি যা বলার মতো নয়। আপনাদের ভাইয়া কিন্তু বারবার অনেক জায়গা থেকে আমাকে অপরাজিতা ফুলের বিচি নিয়ে এসে দিয়েছিল, কিন্তু না, আমি নাছর বান্দা, আমি যেটা নিয়ে এসেছি সেটা দিয়ে যেন গাছটা হয় সেই চেষ্টাটাই আমি করে গিয়েছি। আর আল্লাহ পাক অনেক 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 দয়ালু যে আমার কথাটা শুনেছে। আজকের ব্লগের মূল ফোকাসটাই ছিল আমার এই অপরাজিতা ফুল এবং গাছ পাকা পেঁপে। আল্লাহ পাকের কাছে হাজার হাজার শুকরিয়া, এবং আমি প্রার্থনা করছি আল্লাহ পাক যেন আমার এই অপরাজিতা গাছে প্রতিদিন একটা করে ফুল ফোটায়। সেই সাথে শুকরিয়া জানাচ্ছি আল্লাহ পাকের কাছে, কারণ আল্লাহ পাক প্রথম রমজানের দিনে আমাকে এই গাছ পাকা পেঁপে খাওয়ার তৌফিক দিয়েছেন এবং মাঝখানের রমজানেও আল্লাহ তাআলা আমাকে এই গাছ পাকা পেঁপে খাওয়ার তৌফিক দিয়েছেন। আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং আজকে আর বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।